সদস্য জনাব মোহাম্মদ শাহরিয়ার আলম, রাজশাহী ৬। আপনার সময় ১৫ মিনিট। স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজকে বিরোধী দলীয় মাননীয় সংসদ সদস্যের বক্তব্য শুনতে গিয়ে আমার একটি কথা মনে হয়েছে, খুব প্রয়োজন হয়ে গেছে আমাদের সবার নিজের চেহারাটা আয়নায় একবার দেখে নেবার। মাননীয় স্পিকার, অতীতে সরকারের সচিব ছিলেন, মাননীয় মন্ত্রী ছিলেন, বিরোধী দলের নেতা ছিলেন, বিরোধী দলের হুইপ ছিলেন, এরকম অনেক সংসদ সদস্যের বক্তব্য আজকে আমরা শুনেছি। কিন্তু তারা যদি একটু খেয়াল করে বলতেন 1991 থেকে 96 সাল পর্যন্ত এবং 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদের কুকীর্তির ইতিহাস, তাদের সেই পত্রিকার রিপোর্টগুলি যদি তারা পড়ে শোনাতেন, আমরা আজকে তাহলে উপকৃত হতাম। মাননীয় স্পিকার, একটু আগে মাননীয় সংসদ সদস্য 7 বার নির্বাচিত হয়েছেন। অনেক গর্ব ভরে উনি দাবি করলেন যে উনি মুক্তিযুদ্ধ করেছেন, উনি সেনাবাহিনীতে ছিলেন। কিন্তু তিনি নারী জাতিকে উপহাস করে যে কথাগুলি বলেছেন, তিনি আজকে সৎ সাহসই দেখাতে পারেননি এই সংসদে দাঁড়িয়ে সেই কথাটি স্বীকার করে নেবার। কারণ তার মধ্যে হয়তো উপলব্ধি এসেছে যে এই বয়সে এসে মুখ ফসকে একটি কথা নয় বেরি হয়ে গেছে, তার জন্য তিনি হয়তো আজকে ক্ষমা চাইলে আরও ভালো হতো, কিন্তু সেটা তিনি অস্বীকার করেছেন। মাননীয় স্পিকার, বিএনপি জোট ছেড়ে দেওয়ার সময় উনি বলেছিলেন আমরা এতদিন জেনেছি মা ভালো হলে ছেলে ভালো হয়, কিন্তু এবার তো দেখছি মাও খারাপ ছেলেও খারাপ। কোট আনকোট মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেত্রীকে উদ্দেশ্য করে তিনি সেটা বলেছিলেন। তিনি এটাও বলেছিলেন জোট ছেড়ে দেওয়ার সময় যে ভিক্ষার কৌটা হাতে ধরিয়ে দেওয়া হবে খালেদা জিয়ার হাতে। উনি যদি চান আমাকে একটি ঘন্টা মাননীয় স্পিকার, আমি সেই সময়ের পত্রিকার কাটিং এনে আপনার সামনে হাজির করব মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু যে জিয়াউর রহমান সাহেব মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র পাঠ করেছিলেন বঙ্গবন্ধুর উদ্ধৃতি দিয়ে 27শে মার্চে, তাহলে তাকেই যদি স্বাধীনতার ঘোষক হিসেবে ওনার দল বা জোট দাবি করে থাকেন, তাহলে 26শে মার্চে কেন স্বাধীনতা দিবস পালন করা হয় মাননীয় স্পিকার? এই উত্তরটিও যদি উনি দিয়ে দিতেন উপকৃত হতাম। উনি অনেক পত্রিকার রেফারেন্স দিয়েছেন, অনেক কিছু বলেছেন, কিন্তু উনি বলেননি 1991 থেকে 96 সাল থাকা পর্যন্ত রেলমন্ত্রী হিসাবে চট্টগ্রামের রেলের কতগুলি সম্পদ উনি বিক্রি করেছেন আত্মীয় স্বজনের কাছে, কতগুলি তার দলের নেতাকর্মীদের মধ্যে বিনা পয়সায় বিলিয়ে দিয়েছেন। আপনি বাংলাদেশ রেলওয়ের যে কোনো কর্মকর্তা কর্মচারীকে জিজ্ঞেস করে তার উত্তরটি পেয়ে যাবেন মাননীয় স্পিকার। উনি একথাও বলেননি আজকে থেকে মাত্র 1 মাস আগে কলাতলি বিচে কক্সেস বাজারে ঝাউবন কার নামে দখল করা ছিল, কার নামে সাইনবোর্ড দেওয়া ছিল, উনি কিন্তু সে কথাটি আজকে বলতে পারেননি। মাননীয় স্পিকার, আশা করি তাদের শুভবুদ্ধির উদয় হবে। শুরুতে এর আগেও বেশ কয়েকজন সংসদ সদস্য বলেছেন, একজন সংসদ সদস্য বাংলাদেশ কেন মালয়েশিয়া হলো না এটা বলেছেন, কিন্তু উনি এটা বললেন না, উনি এমন ভাব দেখালেন অনেক তথ্য নির্ভর জ্ঞানগর্ভ বক্তৃতা করছেন। মালয়েশিয়ার জনসংখ্যা 2 কোটি মাননীয় স্পিকার, বাংলাদেশের জনসংখ্যা আজকে 16 কোটি। মালয়েশিয়া বাংলাদেশের জন্য একটা মডেল হতে পারে, কিন্তু মালয়েশিয়া এবং বাংলাদেশকে এক পাল্লায় মাপা যেতে পারে না। যদি মাপতেই হয় তাহলে তাকে জিজ্ঞেস করতে হবে তার দলের নেত্রীকে যে তারা সোয়া দুইবার প্রধানমন্ত্রী এবং সরকার পরিচালনায় দায়িত্ব থাকার পরে এবং তারও আগে জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় থাকাকালীন সময়ে তিনি কেন বাংলাদেশকে মালয়েশিয়ার কাছাকাছি নিয়ে যেতে পারেননি? এই প্রশ্নটি আগে নিজেদেরকে করতে হবে, তাদেরকে ক্ষমা চাইতে হবে, তারপর বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব জিজ্ঞেস করতে হবে। অনেক অসত্য তথ্য দেওয়া হয়েছে মাননীয় স্পিকার। বাংলাদেশে এ পর্যন্ত যতগুলি পাওয়ার প্ল্যান্ট হয়েছে গত 3 বছরে, তার অর্ধেকও রেন্টাল বা কুইক রেন্টালের নয় মাননীয় স্পিকার। এবং যতগুলি পাওয়ার প্ল্যান্ট এ পর্যন্ত চালু হয়েছে তার 70% মেশিনারিজ এসেছে ইউরোপ থেকে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি জাতিকে আজকে সামনে রেখে, আপনাকে সামনে রেখে, তারা যদি চান পিডিবিতে আসুন, আমরা যৌথ কমিটি করে প্রতিটা মেশিনের কান্ট্রি অফ অরিজিন দেখি, চায়না থেকে কতগুলি এসছে এবং আপনার ইউরোপ থেকে কতগুলি এসছে। এবং চায়নায় যে খারাপ জিনিস বানায় তা নয়, আজকের বিশ্বের সর্বশ্রেষ্ঠ কোম্পানি তথ্য যোগাযোগ প্রযুক্তির অ্যাপেলের প্রতিটি প্রোডাক্ট মেড ইন চায়না মাননীয় স্পিকার। চায়না মানেই যে খারাপ এটাও বলা ঠিক হবে না। ঘোড়াশালের বিদ্যুতের কথা বলেছেন, 450 মেগাওয়াটের ঘোড়াশালের বিদ্যুৎ ওনারা বিদেশ ঘোরেন, আর যখন প্রয়োজন হয় পেটে লাথি পড়ে অথবা সংসদ সদস্যপদ বাতিল হয়ে যাওয়ার উপক্রম হয় তখন সংসদে এসে দুটো কথা বলার চেষ্টা করেন। তারা কোনো খবর রাখেন না 450 মেগাওয়াটের ঘোড়াশালের পাওয়ার প্ল্যান্ট 2/3 রিপ্লেস করা হয়েছে ইতিমধ্যে, এবং 30 বছরের পুরনো যন্ত্রপাতি ফেলে দিয়ে এই থার্ড জেনারেশনের একেবারে লেটেস্ট ইকুইপমেন্ট দিয়ে, যেটাতে গ্যাস কম লাগে, আউটপুট বেশি হয়, পাওয়ার প্রোডাকশন বেশি হয় এবং স্বাভাবিকভাবে খরচও কম হয়, এটা দিয়ে এটা ইতিমধ্যে করে ফেলা হয়েছে। মাননীয় স্পিকার, সীমান্তে হত্যার কথা বলা হয়েছে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত 450 নিরীহ বাঙালিকে বর্ডারে হত্যা করা হয়েছিল। 2009 থেকে 2012 সালের মধ্যে এই সংখ্যাটা এখনও 100 থেকে পৌঁছেনি। এবং তারই আগে আজকে থেকে প্রায় 7-8 মাস আগে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বা ভারতীয় ডিপ্লোম্যাটকে ডেকে
তার জবাবদিহি চেয়েছেন এবং তারা ক্ষমা প্রার্থনা করেছেন এবং তারা কথা দিয়েছেন যে আর কোনো বাংলাদেশি নিরীহ নাগরিকের উপরে বুলেট চালানো হবে না। যদি সেরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে তারা জীবননাশক নয় এই ধরনের আগ্নেয়াস্ত্র প্রয়োজনে ব্যবহার করতে পারেন, কিন্তু তারা বলেছেন তারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হবেন না। মাননীয় স্পিকার, ভারতের প্রসঙ্গে আসলেই তাদের গাত্রদাহ হয়। আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একাধিকবার বলেছেন যে 1996 সালে 2001 সালে আমাদের নির্বাচনে পরাজয়ের একটি মূল কারণ ছিল পশ্চিমা বিশ্বের একটি ক্ষমতাধর দেশ আমাদের উপরে চাপ প্রয়োগ করেছিল ভারতে যেন আমরা গ্যাস রপ্তানি করি। তখন বলা হয়েছিল গ্যাসের উপরে বাংলাদেশ ভাসছে। তখন প্রয়াত অর্থমন্ত্রী বলেছিলেন যে গ্যাস মাটির নিচে, সেই মাটির নিচে না রেখে এটা তুলে ফেললেই তো চলে। সেই গ্যাস আমরা ভারতে রপ্তানি করিনি বলেই কিন্তু আমাদেরকে বিরাগ ভাজন হতে হয়েছে এবং তার আমরা চরম মূল্য দিয়েছি। কিন্তু তার বিনিময়ে আমরা কি দেখেছি? তারা সেই নির্বাচনে আইএসআইয়ের কাছ থেকে পয়সা নিয়েছেন। একটু আগে এক সংসদ সদস্য বললেন যে আইএসআই নাকি শেখ হাসিনার মাননীয় প্রধানমন্ত্রীর কোনো সাংবাদিকদের রিপোর্টটি করা হয়েছে। মাননীয় স্পিকার, খালিজ টাইমস পত্রিকাতে সব ধরনের রিপোর্টই আসে, আপনারা জানেন। খালিজ টাইমস যদি পছন্দ না হয় লন্ডনের ডেইলি মেল পড়ে দেখবেন। এবং আপনারা যদি চান, আমি আবারও চ্যালেঞ্জ দিয়ে বলছি যে সর্বদলীয় একটা কমিটি করেন, 3 সদস্যের মাননীয় স্পিকার আপনি করে দেন। আমরা পাকিস্তানে যাব, পাকিস্তানের সুপ্রিম কোর্টের সেই নথি থেকে প্রতিদিনের যে কার্যকরী নথি হয় সেটা দেখে আমরা প্রমাণ করে দেব। এবং জানিয়ে যে সংসদে একটু আগে এক সংসদ সদস্য আমার ভাই বলেছেন যে এই সংসদে সংসদ সদস্য হিসেবে পরিচয় দিতে অনেক সময় লজ্জা লাগে তাদের এই ভাষার ব্যবহারের কারণে। মাননীয় স্পিকার, কবির ভাষা এই কারণে বলতে হয়, বেগম জিয়া ঘুষ নিয়েছেন, আইএসআইয়ের টাকা, পাকিস্তানের আদালতে হলফনামা, প্রমাণ খানাপ কিন্তু পাকা। মাননীয় স্পিকার, তারা কোনোভাবেই এটাকে অ্যাভয়েড করতে পারবেন না। মাননীয় স্পিকার, কথা বলতে গিয়ে আমরা যে দিকবিদিক শূন্য হয়ে পড়ি তার একটি উদাহরণ গতকালকে বিরোধী দলীয় একজন নারী সংসদ সদস্য বলেছেন আমাদের দলের একজন পুরুষ প্রতিমন্ত্রীর কাপড় চোপড় উনি খুলে নেবেন। একজন সক্ষম নারী কেন একজন সক্ষম পুরুষের কাপড় খুলে নিতে চায় মাননীয় স্পিকার, সেটা আমি ছেড়ে দিলাম জাতির উদ্দেশ্যে, তারাই বিচার করবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আরেকটি অসত্য কথা বলা হয়েছে। আমাদের গতকালকে 300 বিধিতে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য স্থাপন করেছেন, মাননীয় স্পিকার, আমাদের বুক ভরে গেছে, আমাদের বুকের ছাতি আরো 4 ইঞ্চি বড় হয়ে গেছে। শুধু বাংলাদেশের সীমানা নয় মাননীয় স্পিকার, 16 কোটি বাঙালি যেখানে আনন্দে আত্মহারা, কিন্তু তারপরেও তারা আজকে বলার চেষ্টা করছেন যে পররাষ্ট্রমন্ত্রী নাকি সৌদি আরবে যাওয়ার ভিসা পাননি। আজকে রাতে 9:15 মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরব যাচ্ছেন এবং তাকে দিচ্ছে মাননীয় স্পিকার। আমরা আমাদের অবস্থান পরিষ্কার করব। তারা গত 3টি বছর ধরে যেভাবে লবিস্ট নিয়োগ করেছেন, লক্ষ কোটি টাকা, যেগুলি বেশিরভাগ 2001 থেকে 2006 সাল পর্যন্ত নিরীহ বাঙালি সরকারের দুর্নীতি করে লুটতরাজ করে যে টাকা তারা জমিয়েছেন, এটাতে লবিস্ট নিয়োগ করে বাংলাদেশের বিরুদ্ধে তোমরা শ্রমিক ফেরত পাঠিয়ে দাও, তোমরা বাংলাদেশে শ্রমিক আর নিও না, তোমরা যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে বাংলাদেশকে বাধাগ্রস্ত করো, কিন্তু একটি টাকাও তাদের কাজে লাগেনি। আপনাদের বাড়ির 3 বেলা খাবারের পয়সাটা দয়া করে রেখে দেবেন, তা না হলে আপনাদেরকে ভুখা নাঙ্গা হয়ে এই বাংলাদেশ থেকে বাঙালি বিতাড়িত করবে আপনাদেরকে সেই পাকিস্তানে, আপনাদের সেই আইএসআই এর কাছে। মাননীয় স্পিকার, আমি গত 3টি বছরে সরকারের বিভিন্ন যে সফলতা রয়েছে আমি তার দু একটি কথা আপনাদেরকে জানাতে চাই। একটু আগে মাননীয় 7 বারের নির্বাচিত সংসদ সদস্য বলেছেন যে বিএনপির সময় নাকি কোনো মুক্তিযোদ্ধা নিহত হননি। যদি তাই হবে মাননীয় স্পিকার, জিয়া কেন মুক্তিযোদ্ধা কর্নেল তাহেরকে প্রহসনের বিচার করে হত্যা করেছিলেন? 1977 সালে একদিনে বিমান বাহিনীর 559 জন কর্মকর্তাকে কেন হত্যা করা হয়েছিল মাননীয় স্পিকার? জিয়ার শাসনামলে সদস্য সেনা কর্মকর্তাকে সামরিক আদালতে বিচারের নামে ঢাকা, রংপুর, কুমিল্লা কারাগারে হত্যা করা হয়েছিল মাননীয় স্পিকার। জিয়াউর রহমানের মৃত্যুর বিচারের নাটক করে 15 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল মাননীয় স্পিকার। মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছিল মাননীয় স্পিকার। এগুলির উত্তর কিন্তু কনভিনিয়েন্টলি কোনো সুন্দরভাবে তারা অ্যাভয়েড করে গেছেন। মাননীয় স্পিকার, আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলা হয়, তাই যদি হবে 2001 থেকে 2006 সাল পর্যন্ত 21,000 আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল, শাহ এম এস কিবরিয়াকে হত্যা করা হয়েছিল, আহসানুল্লাহ মাস্টারকে হত্যা করা হয়েছিল, আমার নাটোরের মমতাজ ভাইকে হত্যা করা হয়েছিল মাননীয় স্পিকার। আমরা সেই হত্যাকাণ্ডের বিচারের জন্য সংসদে ফ্লোর চেয়ে মাইক চেয়ে আমরা পাইনি। 21শে আগস্টের বোমা হামলার দিন কি করা হয়েছিল আমরা সকলেই জানি মাননীয় স্পিকার, আপনি সেই সংসদের একজন সংসদ সদস্য ছিলেন এবং সেখানে আমরা দেখেছি আমাদেরকে প্রহসন করে বলা হয়েছিল এতজন মানুষ মারা গেল। মাননীয় রাষ্ট্রপতি, আজকে মহামান্য রাষ্ট্রপতি, তার স্ত্রীকে আমরা হারিয়েছিলাম সেদিন আমরা মাননীয় স্পিকার। বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নিরীহ নেতাকর্মীকে হারিয়েছিলাম, এমনকি নাম না জানা স্বাধীনতাপ্রেমী মানুষকে হারিয়েছিলাম, যারা
বঙ্গবন্ধুর কন্যার যে কোনো মিটিংয়ে যে কোনো প্রয়োজনে অপ্রয়োজনে তারা সেদিন উপস্থিত হতেন। কিন্তু এই সংসদে দাঁড়িয়ে আমরা যখন কথা বলার চেষ্টা করেছি, আমাদেরকে প্রহসন করে বলা হয়েছে যে বিরোধী দলীয় নেত্রী, আমাদের নেত্রী বর্তমান প্রধানমন্ত্রীকে প্রহসন করে বলা হয়েছে যে ভ্যানিটি ব্যাগে করে আমরা নাকি বোমা এনেছি। মাননীয় স্পিকার, এই লজ্জা কোথায় রাখি মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, বিএনপি শাসন আমলে 2001 থেকে 6 সাল পর্যন্ত 5 বারই বাংলাদেশ দুর্নীতিতে শীর্ষ অবস্থানে ছিল। আমাদের সেই অবস্থানের কিছুটা হলেও উন্নতি হয়েছে মাননীয় স্পিকার। দুর্নীতির কথা বলা হলে তাদের গাচ্ছ দেওয়া হয় মাননীয় স্পিকার। একটু আগে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছেলে সম্বন্ধে কটূক্তি করা হয়েছে মাননীয় স্পিকার। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার ছেলেকে কিন্তু 3 বার স্কুল থেকে বের করে দেওয়া হয়নি মাননীয় স্পিকার। সজীব ওয়াজেদ জয়কে ভারতীয় নায়িকাদের কোলে নিয়ে ব্যাংকক যেতে হয়নি মাননীয় স্পিকার। দুর্নীতির দায়ে মার্কিন ফেডারেল কোর্ট, কানাডা, সিঙ্গাপুর আদালতে মামলা করা হয়নি মাননীয় স্পিকার। বাংলাদেশে আপনারা দেখেছেন যে এফবিআই এর এজেন্ট এখানে এসে সাক্ষ্য দিয়েছেন মাননীয় স্পিকার এসব দুর্নীতির বিরুদ্ধে। এই কারণেই বলেছিলাম আয়নাতে দয়া করে একটু চেহারাটা দেখবেন মাননীয় স্পিকার। আমরা নতুন সংসদ সদস্য, অনেক সময় অনেক মিডিয়াতে আমরা দেখি আমাদের কিনে সমালোচনা করা হয়। আমরা শিখতে এসেছিলাম এখানে মাননীয় স্পিকার, কিন্তু অনেক বক্তার বক্তব্যে একটা কথা আছে ইংলিশে ডি লার্নিং, আমাদেরকে সেই শিক্ষা মুছে ফেলারও চেষ্টা করতে হয় মাননীয় স্পিকার। কারণ আমরা যদি তাদেরকে অনুকরণ করি, আমরা কিন্তু রাজনীতিবিদ হিসেবে, সংসদ সদস্য হিসাবে জনগণকে আমাদের পরিচয়টা খুব বেশি দিন বাকি নেই যেদিন আমরা দিতে শঙ্কাবোধ করবো মাননীয় স্পিকার। আমরা সেই অবস্থার উন্নতি চাই মাননীয় স্পিকার। আমি রাজশাহী থেকে নির্বাচিত সংসদ সদস্য। আমার মনে হয় সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এই সরকারের, আমরা বাংলা ভাইয়ের শেষ দেখেছি। সরকারি জঙ্গি মদতদাতা হিসেবে সরকারকে পরিচয় করে দেওয়া হয় না মাননীয় স্পিকার। সেই বাংলা ভাইয়ের নামের সেই বাঘা, সেই বাঘমারা আজকে নতুন পরিচয়ে পরিচিত হচ্ছে মাননীয় স্পিকার। পুঠিয়ার মহিমা, লিপি, পূর্ণিমা, রাজুফা, ফাইমা, শিউলি 8 বছরের তৃষ্ণা মাননীয় স্পিকার। মুক্তিযোদ্ধার স্ত্রী মাহফুজা, সাবিত্রী, রহিমা সহ হাজার হাজার নারী ও শিশুকে ধর্ষণের শিকার হতে হয় না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, 500 জায়গায় একসাথে বোমা ফাটানো হয়েছিল। আদালতে বিচারককে হত্যা করা হয়েছিল। সিলেটে ব্রিটিশ হাই কমিশনারের উপরে আক্রমণ করা হয়েছিল। আর ডিসেম্বর মাসে ঘোষণা দিয়ে আমরা সৌদি আরব নিয়ে তারা যে কি করছেন না আমরা সকলে জানি। সেই সৌদি একজন কূটনীতিককে হত্যা করা হলো। এর পেছনে আরো বড় কোনো কারণ রয়েছে কিনা, আরো কোনো বড় ইন্ধন রয়েছে কিনা মাননীয় স্পিকার, সেটাও আজকে তদন্ত করে দেখতে হবে মাননীয় স্পিকার। গত 3 বছরে আমরা অনেক কর্মকাণ্ড করেছি মাননীয় স্পিকার। চালের দামের কথা বলা হয়েছে। আমার পাশের মেহেরপুরের মাননীয় সংসদ সদস্য বলেছেন তার ওখানে চালের দাম 15 টাকা। আমার এলাকায় আমি ফোন করে খোঁজ নেই, প্রতিদিন 16 টাকা, 18 টাকা, ঊর্ধ্বে 20 টাকা মাননীয় স্পিকার। 40 টাকা থেকে কমিয়ে 20 টাকা করা হয়েছে মাননীয় স্পিকার। মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। মানুষের মাথা পিছু হয় $660 থেকে $850 উন্নতি হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে 1600 থেকে 3000 টাকা উন্নীত করা হয়েছে আমাদের গার্মেন্টস শ্রমিকদের বেতন। মাননীয় স্পিকার, অর্থনীতির 3টা খুঁটি, 3টা ভিত্তি বাংলাদেশের অর্থনীতির। একটি হলো রেমিটেন্স। সেই রেমিটেন্স 2010 সালে 3,90,000 বাংলাদেশি শ্রমিক বিদেশে গেছে। 2011 সালে 5,60,000 শ্রমিক বিদেশে গেছে মাননীয় স্পিকার। 3 বছরের নেতিবাচক কর্মসূচির পরেও মাননীয় স্পিকার আমাদের রেমিটেন্স তাদের সময় রেখে যাওয়া $6.5 বিলিয়ন রেমিটেন্স এবছরে $14 বিলিয়ন পরিণত হবে মাননীয় স্পিকার। হচ্ছে কৃষি। মাননীয় স্পিকার, না বললেই নয়, আমার সময় যদি শেষ হয়ে যায়, দু একটি মিনিট একটু বাড়িয়ে দেবেন। খাদ্য গুদামগুলিতে রেকর্ড 14,76,115 মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে। বাংলার 40 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি। মাননীয় স্পিকার, ওএমএস, ভিজিডি, ভিএসএফ, জিআর কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি প্রভৃতি বৃদ্ধি করা হয়েছে মাননীয় স্পিকার। ওনাদের হতাশা যে কেন বাংলাদেশে আরেকটি দুর্ভিক্ষ হয় না, কেন উত্তরবঙ্গে আবার নতুন করে মন্দা হয় না, তাহলে ওই সব বুভুক্ষ মানুষকে নিয়ে তারা রাজনীতি করতে পারবেন। ওই রাজনীতির দিন শেষ হয়ে গেছে মাননীয় স্পিকার। আমরা জাতিকে শিক্ষিত করার চেষ্টায় লিপ্ত রয়েছি। এ পর্যন্ত প্রাথমিক শিক্ষায় আমরা ঘোষণা দিয়েছিলাম যে 100% এনরোলমেন্টের ব্যবস্থা করব। ইতিমধ্যে এবছরে জানুয়ারি মাসের আগে 99.64% শিশু বিদ্যালয়ে ভর্তি হয়েছে মাননীয় স্পিকার। আমাদের দ্বিতীয় চ্যালেঞ্জটি হচ্ছে ক্লাস 5-এ তাদেরকে ধরে রাখা, তাদেরকে ক্লাস 8-এ নিয়ে যাওয়া, তাদেরকে এসএসসি পাস করানো, এইচএসসি পাস করানো। তারা যখন বড় হবে তখন কিন্তু এই বিএনপি জামাতের রাজনীতি কিন্তু ধুলায় মিশিয়ে যাবে। তখন তারা পড়বে, জানবে, তাদের সিদ্ধান্তগুলি তারা সঠিকভাবে নিতে পারবে। মাননীয় স্পিকার, আমাকে জাস্ট 2 মিনিট একটু দয়া করে একটু সময় দিবেন। আমি একটু শেষ করতে চাই। দুর্নীতিতে চ্যাম্পিয়ন, মায়ে পুঁতে পাকা, বাদ যায়নি মেরে খাওয়া এতিমেরও টাকা মাননীয় স্পিকার। এই এতিমের টাকা মেরে খাওয়ার বিচারের জন্য
কাজ বাধাগ্রস্ত করার জন্য তারা হরতাল দিচ্ছেন, তারা রোড মার্চ করার চেষ্টা করছেন, যেটা আমরা রুখে দেব জনগণকে নিয়ে মাননীয় স্পিকার। এবং গতকালকে যে আমরা সফলতা দেখেছি, এটা দিয়ে শেষ করতে চাই। সমুদ্র সীমায় অধিকার অর্জন খানা বেশ, পিতা দিয়ে গেছে স্বাধীনতা, কন্যা গড়িছে দেশ। সাবাস বাংলাদেশ। ধন্যবাদ মাননীয় সদস্য।